আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার 2019 এর আইএসও মাইক্রোসফটের সাইট থেকে ডাউনলোড করা হয় এবং VMware ইনস্টলের মাধ্যমে সেটি প্র্যাকটিস করা যাবে। আমরা এখন উইন্ডোজ সার্ভার 2019 ডাউনলোড করব এবং VMware ইনস্টল করে প্র্যাকটিস করব। চলুন দেখি। আমি যেখানে একটা ব্রাউজার ওপেন করলাম, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2019 ডাউনলোড। সাধারণত এই ফাইলগুলো মাইক্রোসফটের ইভ্যালুয়েশন সেন্টার হতে ডাউনলোড করা হয়। উইন্ডোজ সার্ভার 2019 ইভ্যালুয়েশন সেন্টার আপনি এই সাইট থেকে ডাউনলোড করবেন। এখানে 180 দিনের জন্য ট্রায়াল পিরিয়ড দেওয়া হবে। ডাউনলোড করার আগে ডেসক্রিপশনটা পড়ে নিতে পারেন, প্রি ইনস্টলেশন রিকোয়ারমেন্টসগুলো পড়ে নিতে পারেন। আর আপনি যদি রিয়েল এনভায়রনমেন্টের জন্য ইউজ করতেছেন সেটা আপনাকে অবশ্যই কিনতে হবে। এখানে প্রাইসিংটা সহ দেওয়া আছে, জাস্ট আমরা একটা ব্লক প্রাইসিংটা দেখে আসি। ডেটা সেন্টার জন্য প্রাইস হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড এডিশনের জন্য প্রাইস হচ্ছে এটা, এসেনশিয়ালের জন্য প্রাইস হচ্ছে এটা। ঠিক আছে, যেটা আপনার রিয়েল এনভায়রনমেন্ট প্রয়োজন হবে সেটা আপনাকে অবশ্যই প্রাইসিং ব্যাপারে সতর্ক থাকতে হবে। চলুন আমরা ডাউনলোড করে ফেলি। আমরা আইএসও ফাইল ডাউনলোড করব। উইন্ডোজ সার্ভার 2019 আইএসও সিলেক্ট করে কন্টিনিউ দিব। এখানে ইনফরমেশনগুলো একটু পুট করতে হবে। আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি। যেখানে জব টাইটেল, আপনার জব টাইটেল আপনি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি বাংলাদেশ, কন্টিনিউ। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ অবশ্যই। ডাউনলোড। প্রিয় শিক্ষার্থী, এটা ডাউনলোড হতে থাকবে প্রায় 30 মিনিটের মতো সময় নেবে। আমাদের কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তো চলুন আমরা সেখান থেকে দেখে ফেলি। এটা পজ করে দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা অলরেডি এখানে ডাউনলোড করা আছে। ফাইলটির ইমেজ প্রাইস সাইজ হচ্ছে, প্রপার্টিস হচ্ছে প্রায় 5 জিবির কাছাকাছি। উইন্ডোজ সার্ভার 2016, উইন্ডোজ সার্ভার 2016টা আমরা একটু দেখি। সেটির সাইজটা প্রায় 7 জিবির কাছাকাছি। দেখা যাচ্ছে কি উইন্ডোজ সার্ভার 2019 প্রপার্টিস উইন্ডোজ সার্ভার 2016 থেকে আর একটু ছোটো। আমরা যেটা দেখতে পাচ্ছি, সার্ভার 12টা ছিল মাত্র 4 জিবি। চলো আমরা রিয়েল এনভায়রনমেন্টে চলে আসি। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, নেক্সট। VMware এখন পর্যন্ত আমার কাছে আমার যে VMware ভার্সনটি সেটা হচ্ছে VMware ভার্সন 15 এবং এটি সবচেয়ে লেটেস্ট। এই ভার্সনটিতে এখন পর্যন্ত উইন্ডোজ সার্ভার 2016-19কে অ্যাড করা হয়নি। তাহলে আমরা আপাতত উইন্ডোজ সার্ভার 2016 সিলেক্ট করে ইনস্টল দিচ্ছি। ভার্চুয়াল মেশিন নেম উইন্ডোজ সার্ভার 2019। এখানে আপনার স্টোরেজ স্পেসটা দেখিয়ে দিতে হবে। স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি কোথায় আমার ফাইলগুলো জমা হবে। ডিফল্ট ম্যাক্সিমাম সাইজ হার্ড ডিস্ক সাইজ 60 জিবি নিয়ে নেবে। এখানে আমি যে কয়টি কাজ করতে হয়, মেমোরি আমার 2 জিবি, আমার মেইন পিসির মেমোরি প্রায় 16 জিবি রয়েছে, তাহলে সেটা আমি এখানে মেমোরি বাড়িয়ে দিতে পারি, প্রায় 8 জিবি মেমোরি দিয়ে দিচ্ছি। প্রসেসর 2 থাকতে পারে, হার্ড ডিস্ক আমার প্রসেসরও কিছু অ্যাভেলেবেল আছে, আপনি একটু প্রসেসর বাড়িয়ে দেন তাহলে তারা খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। নাম্বার অফ কোর পার প্রসেসর আমি 2 দিয়ে দিচ্ছি, তাহলে আমার টোটাল প্রসেসর হয়ে যাচ্ছে 4। আর সিডিটা আপনাকে অবশ্যই আইএসও ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। উইন্ডোজ সার্ভার 2016কে আমরা 19কে আমরা সিলেক্ট করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি ভিএমওয়্যারকে।
নেটওয়ার্ক একটা হোস্ট থাকতে পারে, নেটওয়ার্ক দিতে পারেন, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি দিবেন। তাহলে এখানে যে সমস্ত কনফিগারেশন এটা অবশ্যই খেয়াল রাখবেন। মেমোরি র্যাম সিলেক্ট করে দিতে হবে, প্রসেসর 2 দিতে পারেন বা 4 দিতে পারেন, হার্ড ডিস্ক দিবেন। পাশাপাশি এখান থেকে আইএসও ফাইলটি অবশ্যই দেখিয়ে দিতে হবে, পাওয়ার অন করে দিচ্ছি। প্রেস এনি কি, চুজ অ্যান ওপেন সিস্টেম টু স্টার্ট, প্রেস ট্যাব, এন্টার, উইন্ডোজ সেটআপ, এন্টার দিয়ে দিচ্ছি। আমার ফাইলটি লোড হচ্ছে। এটি হচ্ছে উইন্ডোজ 2019 এর ভিউ। নেক্সট, ইনস্টল নাও। প্রিয় শিক্ষার্থী, এখানে চারটা যে অপশন খেয়াল করুন, একটা হচ্ছে ইভ্যালুয়েশন, স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন, এটা স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স, ডেটা সেন্টার ইভ্যালুয়েশন, ডেটা সেন্টার ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স। এই দুইটি ভিউ হচ্ছে গ্রাফিক্যাল ভিউ, আর বাকি দুইটি ভিউ হচ্ছে কমান্ড মোডের ভিউ, কোর ইনস্টলেশন বলা হয় যাকে। উইন্ডোজ সার্ভার 16 থেকে এই দুইটি জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে। এই দুইটি ভিউকে কোর ভিউ বা কমান্ড লাইনের সাহায্যে ইনস্টল বোঝায়। যদি আমরা গ্রাফিক্যালি ইনস্টল করবো সেক্ষেত্রে আমরা উইন্ডোজ সার্ভার 2019 ডেটা সেন্টার অথবা স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স সিলেক্ট করে দিলে হচ্ছে। নেক্সট, আমি এটা সিলেক্ট করে নেক্সট যাচ্ছি। আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস। এই ব্যাপারগুলো তো অবশ্যই আপনাদের আইডিয়া রয়েছে। কাস্টম সিলেক্ট করে দিচ্ছি, নেক্সট। সেক্ষেত্রে এটা 100% হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন প্রায় 97% 100% হয়ে গিয়েছে। ইনস্টল হওয়ার পরে একটু রিস্টার্ট নিবে অটোমেটিক্যালি, সে পর্যন্ত অপেক্ষা করি। যে শিক্ষার্থীরা, এটা আমার হচ্ছে ইউজার একটা ডিফল্ট ইউজার নিতে, উইন্ডোজ সার্ভারে সবসময় একটা ডিফল্ট ইউজার থাকে অ্যাডমিনিস্ট্রেটর। একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে।
আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো অবশ্যই মিনিমাম 8 ডিজিট ক্যারেক্টার হতে হবে। আপনারা জানেন VMware এর মধ্যে যে কোনো কিছু কাজ করার জন্য কন্ট্রোলটা ডিলিট প্রেস করতে হয়। হয়ে গেছে, আমরা লগ ইন করছি সে কাঙ্ক্ষিত উইন্ডোজ সার্ভার 2019। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উইন্ডোজ সার্ভার 2019। আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব উইন্ডোজ সার্ভার 2012, 2016 এবং 2019 এর মধ্যে পার্থক্য কী এবং কী কী এক্সট্রা ফিচার 16 থেকে 19 অ্যাড করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও আমরা কনফিগারেশন ইত্যাদি প্রপার্টিস দেখব। এটি হচ্ছে 19 এর ভিউ এবং সার্ভার ইনস্টলেশনের প্রসেস। ধন্যবাদ সাথে থাকার জন্য।